ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ্র। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং বাফার। গত পর্বে দেখানো হয়েছে যে স্ট্রিং সম্পর্কে এবং স্ট্রিং সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব যে স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এই জিনিসগুলো আসলে কী। প্রথমে আমি আমার আইডিটি ওপেন করি। আজকের টিউটোরিয়ালটি আমি নেটবিনসের সাহায্যে দেখাবো, যে নেটবিনস ইউজ করে কোডগুলো লিখব। এখন আমরা দেখব যে স্ট্রিংকে আসলে কয়ভাবে ডিক্লেয়ার করা যায়। স্ট্রিং আমি তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। প্রথমে বলে নেই যে স্ট্রিংটা হচ্ছে একটি স্ট্রিং হচ্ছে রেফারেন্স টাইপ। স্ট্রিং কোনো প্রিমিটিভ ডেটা টাইপ না। তো স্ট্রিং প্রথমে যেভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রথম যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা এখন দেখানো হচ্ছে। প্রথমে আমি লিখব স্ট্রিং এবং যে কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটি হচ্ছে এটা হচ্ছে একটি রেফারেন্স ভেরিয়েবল। এখানে আমি ডিক্লেয়ার করতে পারি সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। সেকেন্ড যেভাবে আমি ডিক্লেয়ার করতে পারি, এটা হচ্ছে যে স্ট্রিং ভেরিয়েবলের নাম দিলাম আমি সাপোজ এ, এবং একটি নিউটি হচ্ছে একটি কিওয়ার্ড। এই হচ্ছে দুভাবে আমি ডিক্লেয়ার করতে পারি। তৃতীয় যে পদ্ধতিটি সেটা হচ্ছে যে ক্যারেক্টারের মাধ্যমে আমি একটি ক্যারেক্টার টাইপ অ্যারে ডিক্লেয়ার করব এবং সেখান থেকে আমি স্ট্রিং ডিক্লেয়ার করব। এখানে হচ্ছে ফার্স্টে আমি একটি ক্যারেক্টার টাইপ অ্যারে ডিক্লেয়ার করব, যেটি হচ্ছে এ, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে স্ট্রিংয়ের মধ্যে আমি যেটা রাখতে চাই সেটা আসলে লিখব। আর ক্যারেক্টারের মধ্যে যেই লেটারগুলোকে আমি রাখবো সেটি হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়। এইভাবে আমি একটি ক্যারেক্টার টাইপ অ্যারে ডিক্লেয়ার করলাম। এখানে যেহেতু আমাকে ইরর দেখাচ্ছে, তো ভেরিয়েবলের নামগুলো আমি অন্য একটা দিয়ে নিই, সাপোজ এ বি, এবং এই ক্যারেক্টারটা হচ্ছে সি। এখন যেভাবে ডিক্লেয়ার করব, সেকেন্ড যেই পদ্ধতিটা আছে আমি এভাবে ডিক্লেয়ার করব। স্ট্রিং ভেরিয়েবলের নাম দিলাম আমি সাপোজ ডি, এবং নিউ স্ট্রিং। এখন হচ্ছে যে যেই আমি অ্যারেটা ডিক্লেয়ার করেছি, যেটি হচ্ছে ক্যারেক্টার টাইপের, ওই ভেরিয়েবলের নামটা শুধু লিখব। এখন এই প্রত্যেকটা জিনিসকে আমি প্রিন্ট করে দেখব। এ বি এবং পরেরটা হচ্ছে ডি। এখন যদি এই প্রোগ্রামটিকে আমি রান করি, তাহলে সে আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবং লাস্টে হচ্ছে হ্যালো। তো স্ট্রিং আমি এই তিনভাবে আসলে ডিক্লেয়ার করতে পারি। আজকে যে টপিকের যে আমার মূল উদ্দেশ্যটা, যেটি হচ্ছে যে স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার, এই জিনিসগুলো দেখানো। প্রথমে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার সম্পর্কে জানার জন্য আমাকে কিছু মেমোরি সম্পর্কে আইডিয়া এখন রাখতে হবে। তো প্রথমে হচ্ছে যে এখানে আমি দুইটি জিনিস সম্পর্কে ধারণা দিব, যেটি হচ্ছে হিপ এবং স্ট্যাক। যখন আমি এই নিউ কিওয়ার্ডের সাহায্যে কোনো কিছু নিচ্ছি, সেটা হচ্ছে আমি একটি অবজেক্ট ডিক্লেয়ার করছি, এবং এই অবজেক্টগুলো সবসময় আমার মেমোরি যেটি হচ্ছে হিপে যাবে। এই যে এখানে দেখানো আছে যে মূলত আমার অবজেক্টগুলো সবসময় এবং হিপে যাবে, এবং যে লোকাল ভেরিয়েবল এবং যে মেথডগুলো আছে সেগুলো সবসময় স্ট্যাকে যাবে। এবং
এখন কথা হচ্ছে যে স্ট্রিং স্ট্রিং যেহেতু আছে, তো স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার, এই জিনিসগুলো আসলে কেন আসছে? স্ট্রিং স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার, এগুলো হচ্ছে একটি ক্লাস। স্ট্রিংটা হচ্ছে একটি ইমিউটেবল অবজেক্ট, মানে স্ট্রিংটা কখন আসলে চেঞ্জ করা যায় না। ইমিউটেবল কথাটার অর্থ হচ্ছে যে যেটি কখনো চেঞ্জ করা যায় না। তো আসলে কি চেঞ্জ করা যায় না? সাপোজ আমি এখানে একটি স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং এস ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, এভাবে একটি স্ট্রিং ডিক্লেয়ার করলাম। এখন এরপরে আমি এস এর মধ্যে আরেকটা জিনিস সেট করতে চাচ্ছি, যেটি হচ্ছে যে জাভা প্রোগ্রামিং। এখন আমি এই জিনিসটাকে আসলে প্রিন্ট করে দেখব যে সে আসলে কোন জিনিসটা প্রিন্ট করে। আর সেখানে প্রিন্ট করছে জাভা প্রোগ্রামিং। তো আসলে বোঝা যাক সে আসলে জাভা প্রোগ্রামিং ক্যান প্রিন্ট করছে। প্রথমে যেটা স্ট্রিংটা, এভাবে যে স্ট্রিংটা আমি ডিক্লেয়ার করলাম, এই স্ট্রিংটা কিন্তু আমি নিউ কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করি নাই। যেহেতু নিউ কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করা হয়নি, সেহেতু সে এটি কনস্ট্যান্ট স্ট্রিং পুলে যাবে। এই যে কনস্ট্যান্ট স্ট্রিং পুল, এটি হচ্ছে মেমোরির একটি জায়গা যেটি হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রিং পুল, সেখানে যাবে। এখানে ছোট্ট কোডটা দেখা যাক, যেটি লেখা হয়েছে যে স্ট্রিং এ নিউ স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু আমি নিউ দ্বারা এটাকে ডিক্লেয়ার করেছি, সেহেতু এটি আমার হিপে যাবে। এবং এরপরে যেটা করেছি যে এ অগমেন্টেড অপারেটর, যেটা প্লাস ইকুয়াল টু অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর জাভা প্রোগ্রামিং। তার মানে হচ্ছে যে প্রথমে সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডের সাথে জাভা প্রোগ্রামিংটা সে প্লাস করে দেখাবে, মানে দুইটা যোগ হবে। দুটো যোগ করার পরে যেটা হয় হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং। এইখানে দেখা যাক, প্রথমে যখন আমি এটিকে ডিক্লেয়ার করেছি স্ট্রিং এ ইকুয়াল টু নিউ স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, তখন সে আমার মেমোরির মধ্যে, হিপের মধ্যে একটি জায়গা নিয়েছে যেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এরপরে যখন আমি এই লাইনটা লিখেছি, তখন এর মধ্যে যেটি সেট হয়েছে সেটি হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং। এটি মেমোরির আরেকটি জায়গায় ক্রিয়েট হয়েছে, কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড এটি আমার মেমোরিতে ঠিকই থেকে গেছে। এখানে আমি আসলে তাকে রিপ্লেস করতে পারিনি বিধায় এখানে আসলে বলা হয়েছে যে এটা হচ্ছে ইমিউটেবল। আসলে এই ব্যাপারটিকেই বলা হয়েছে যে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, এবং হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং একটি নতুন জায়গা নিয়েছে। এখন যদি আমি এখানে কোড করে দেখাই যে স্ট্রিং এস ইকুয়াল টু নিউ স্ট্রিং, সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম। এখন আমি এস এর মধ্যে যেটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এস প্লাস এখন এটাকে যখন আমি প্রিন্ট করে দেখাবো, সে আমাকে দেখাচ্ছে আমার যে নাম শুভ ভুইয়া, এটি সে আমাকে দেখাচ্ছে। এই প্রথমে যেটা আমি ডিক্লেয়ার করেছি স্ট্রিং, এটা মেমোরির জায়গাতে আমার থাকলো, কিন্তু এরপরে আমি কি করেছি যে এস ইকুয়াল টু এস প্লাস আরেকটি স্ট্রিং, তখন সে আমাকে একটি নতুন স্ট্রিং দেবে যেটি হচ্ছে এখানে সেভ হবে, এই এস এর মধ্যে সেভ হবে। কিন্তু মেমোরিতে যে আমার প্রথমে যে সেভ হয়েছিল শুভ, এই জিনিসটা সে হারিয়ে ফেলবে, এবং প্রোগ্রাম চলাকালে পরে সে গার্বেজ কালেক্টরের মধ্যে সে আসলে এটাকে নিয়ে যাবে। আরেকটি জিনিস, এখানে নর্মালি আমি স্ট্রিং ডিক্লেয়ার করেছি রেফারেন্স ভেরিয়েবল এ, এবং এখানে লেখা এর মধ্যে আমি ডিক্লেয়ার করলাম যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। এটি হচ্ছে শেক্সপিয়ারের একটি উক্তি যেটি অনেক বিখ্যাত। এরপর আমি এর মধ্যে ডিক্লেয়ার করেছি যে শেক্সপিয়ার।
প্রথমে সে আমার এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করাটা হচ্ছে আমার কনস্ট্যান্ট স্ট্রিং পুলের মধ্যে সে যাবে, কিন্তু সে এই রেফারেন্সটাকে হারিয়ে ফেলবে। এরপরে সে আমি যতবারই এ প্রিন্ট করতে যাব সে আমাকে এই শেক্সপিয়ারটাই দেখাবে। এখন কথা হচ্ছে যে স্ট্রিং যেহেতু ছিল, তো স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার এই জিনিসগুলো কেন এসছে? স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার, স্ট্রিং মানে স্ট্রিং বিল্ডার আর স্ট্রিং বাফার এই দুটাই হচ্ছে যে মিউটেবল, তার মানে কি চেঞ্জ করা যায়। আর স্ট্রিংটা হচ্ছে আমার ইমিউটেবল, যা হচ্ছে কখনো চেঞ্জ করা যায় না। তো আসলে দেখা যাক যে স্ট্রিং বিল্ডারটা কিভাবে ডিক্লেয়ার করা হয়। প্রথমে লেখা হয় স্ট্রিং, স্ট্রিংয়ের এসটা বড় হাতের এবং বাফারের বিটা বড় হাতের। একটা ভেরিয়েবল দিব যেটি হচ্ছে এস, এবং নিউ কিওয়ার্ডের সাহায্যে আমাকে এটি লিখতে হবে। এবং এখন আবার লিখব স্ট্রিং বাফার। এখন এখানে আমি কি সেট করতে চাই? সাপোজ আমি যদি সেট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, এটি স্ট্রিং বাফারের মধ্যে আসলে সেভ হলো হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু আমি নিউ কিওয়ার্ডের সাহায্য নিয়েছি, তার মানে এটি আমার হিপের মধ্যে সেভ হবে। এখন যে জিনিসটা দেখাবো যে স্ট্রিং বাফারটা হচ্ছে মিউটেবল, মানে যেটি পরিবর্তন করা যায়। এখন আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব স্ট্রিং বাফার s1 নিউ স্ট্রিং বাফার। এখন s1 এর মধ্যে আমি এসটাকে রিভার্স করব। যে আমাকে ইরর দেখাচ্ছে, ইররটি হচ্ছে যে ইউটা বড় হাতে ছিল। তো এখানে দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, একটি হচ্ছে এস এবং একটি হচ্ছে s1। এসের মধ্যে আমার সেভ হলো হ্যালো ওয়ার্ল্ড, এবং s1 এর মধ্যে আমি কোনো কিছু এখনও রাখা হয়নি। এবং পরবর্তী লাইনে যেটা দেখানো হয়েছে s1 ইকুয়াল টু এস ডট রিভার্স। রিভার্স হচ্ছে একটি মেথড, যেটি হচ্ছে ডট রিভার্স হচ্ছে একটি মেথড, যেটি হচ্ছে যে এই হ্যালো ওয়ার্ল্ড আছে এটাকে আমাকে সে উল্টো করে দেখাবে, পুরো জিনিসটাকে সে আমাকে উল্টো করে দেখাবে। তো এস ডট রিভার্স প্রথমে এটা আসলে পরিবর্তন হবে এবং s1 এর মধ্যে গিয়ে সে সেভ হবে। তো s1কে আমি প্রিন্ট করে দেখি সে আসলে কি দেখায়। সে পুরো জিনিসটাকে আমাকে উল্টো করে দেখিয়েছে। এখন হচ্ছে যে আমি এস এর মানও পেতে চাই। এখানে এসও আমার পরিবর্তন হয়ে গিয়েছে, যেটি হচ্ছে যে দুটো আমার একই রেজাল্ট দেখাচ্ছে। এখানে এক্সাম্পলের সাহায্য দেখানো যাক। প্রথমে আমার লেখা আছে যে স্ট্রিং বাফার এস ইকুয়াল টু নিউ স্ট্রিং বাফার হ্যালো ওয়ার্ল্ড। তো নিউ কিওয়ার্ডের সাহায্য যেহেতু নিয়েছি, এটি আমার হিপের মধ্যে গিয়ে সেভ হবে। হিপের মধ্যে সেভ হলো হ্যালো ওয়ার্ল্ড। এরপরে যেটা করা হয়েছে এস ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ডটা হচ্ছে যে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা যেই যোগটা করতাম কনকেট, ডট কনকেট দ্বারা বা প্লাস অপারেটর দ্বারা। তো স্ট্রিং বাফারের ক্ষেত্রে এই প্লাস এবং কনকেটটা আসলে কাজ করে না। তো স্ট্রিং বাফারের ক্ষেত্রে যে মেথডটি আমাকে ইউজ করতে হবে সেটি হচ্ছে ডট অ্যাপেন্ড। এই ডট অ্যাপেন্ডের সাহায্যে আমি লিখলাম জাভা প্রোগ্রামিং, মানে এস এর মধ্যে যেটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এর সাথে সে এই অ্যাপেন্ডের মধ্যে যেটা লেখা হয়েছে জাভা প্রোগ্রামিং, এটি সে যোগ করবে। তো যোগ করলে আসলে জিনিসটা কি হয়? হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং। এখানে হ্যালো ওয়ার্ল্ডকে সে রিপ্লেস করে হ্যালো ওয়ার্ল্ড জাভা প্রোগ্রামিং মেমোরির মধ্যে সেট হয়েছে। তো এই জিনিসটাকে আসলে বলা হচ্ছে যে মিউটেবল, মানে যা পরিবর্তন হয়েছে। এখন যদি আমি কোড করে আপনাদেরকে এই জিনিসটা দেখাই, এস ডট অ্যাপেন্ড আর এখানে লিখলাম জাভা হ্যালো ওয়ার্ল্ড জাভা,
তার মানে মেমোরিতে যে আমার হ্যালো ওয়ার্ল্ড ছিল, হ্যালো ওয়ার্ল্ডকে সে রিপ্লেস করে হ্যালো ওয়ার্ল্ড জাভাটা সেট হয়েছে। তো এই ব্যাপারটিকে বলা হয়েছে যে মিউটেবল। স্ট্রিং বিল্ডারটাও একই, আমার একইভাবে ডিক্লেয়ার করতে হবে যে স্ট্রিং বাফারের ক্ষেত্রে আমরা লিখতাম যে বাফার, কিন্তু স্ট্রিং বিল্ডারের ক্ষেত্রে আমি লিখব স্ট্রিং বিল্ডার, আর বাকি সব কিছু একই রকমভাবে ক্রিয়েট করব। একটা ওভারভিউ যেটি হচ্ছে স্টোরেজ এরিয়া, স্ট্রিংটা আমার কনস্ট্যান্ট স্ট্রিং পুলে সেভ হয় এবং স্ট্রিং বাফারটা হিপে এবং স্ট্রিং বিল্ডারটাও হিপে। থ্রেড সেফটা আসলে পরে দেখানো হবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। মডিফায়েবল, স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল আর বাকি দুটো হচ্ছে মিউটেবল। এখন দেখানো হবে যে কনক্যাটেনেশন অফ স্ট্রিং। স্ট্রিংকে আমরা বলা যায় যে প্লাস অপারেটর দ্বারা কনক্যাট করতে পারি, যেটা হচ্ছে আমার সবচেয়ে সোজা পদ্ধতি। স্ট্রিং এস হ্যালো, এবং এখানে লিখলাম যে এস প্লাস ওয়ার্ল্ড। এভাবে আমি অনেকগুলো প্লাস অপারেটর ইউজ করে স্ট্রিংকে যোগ করতে পারি, যেটি হচ্ছে কনক্যাটেনেশন অফ স্ট্রিং। স্ট্রিং বাফার ক্ষেত্রে এই জিনিসটা আসলে কাজ করে না, তো আসলে দেখা যাক আসলে কাজ করে কিনা। স্ট্রিং বাফার is equal to এই যে সে আমাকে এখানে ইরর দেখাচ্ছে, ইনকম্পেটিবল টাইপস স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু স্ট্রিং বাফার। তো এই জিনিসটা আসলে এই প্লাস অপারেটরটা শুধু স্ট্রিংয়ের ক্ষেত্রেই কাজ করে, আর স্ট্রিং বাফার ক্ষেত্রে যেটা আমার কাজ করবে সেটা হচ্ছে যে যেই ভেরিয়েবলটা সেটা লিখবো এবং এরপরে যে মেথডটা অ্যাপেন্ড এবং যেটি যোগ করতে চাই সেটি লিখবো। ওয়ার্ল্ড, এখন সে আমাকে কোনো কিছু ইরর দেখায়নি। এখন হচ্ছে যে স্ট্রিং বাফার সেও যোগ করতে পারে, স্ট্রিংও যোগ করতে পারে। এখন কথা হচ্ছে যে কোনটি বেশি ফার্স্ট হচ্ছে স্ট্রিং বাফার। কেন স্ট্রিং বাফার ফার্স্ট? এটা হচ্ছে যে প্রথমে বলা যাক যে এখানে একটি ডায়াগ্রাম দেওয়া আছে যে স্ট্রিংটা যখন আমি কনক্যাট করছি তখন হচ্ছে যে স্ট্রিংটা আমার স্ট্রিং বাফারে কনভার্ট হয় এবং স্ট্রিং বাফার কিন্তু অ্যাপেন্ডের সাহায্যে যোগ করে। তো এই জন্য অ্যাপেন্ড মেথডটা সে এখানে অ্যাপ্লাই করে এবং কোনো কিছু স্ট্রিংয়ে রূপান্তরের জন্য আমার যে মেথডটা সেটি হচ্ছে টু স্ট্রিং, এবং টু স্ট্রিংয়ের সাহায্যে সে আমাকে স্ট্রিংয়ে নিয়ে যায়। তো এই জিনিসটি সে আমাকে দেখা। স্ট্রিং বাফারের ক্ষেত্রে কি হয়? স্ট্রিং বাফারের ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রিং বাফারটি অ্যাপেন্ডের সাহায্য যোগ হয়। তো কোন প্রসেসটা ফার্স্ট এটা বুঝেই যাচ্ছে যে স্ট্রিং বাফারটা ফার্স্ট এবং স্ট্রিং বাফারটা কনক্যাটেনেশনের ক্ষেত্রে একটু স্লো। তো এখন কথা হচ্ছে যে এগুলো তো আমি আগে থেকে সেট করে দিলাম, তো স্ট্রিং বাফার আমি ইউজার থেকে আসলে কিভাবে ইনপুট নিব? ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাকে প্রথমে যেটা লিখতে হয় যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল, এরপরে যেটি লিখতে হয় স্ক্যানার, একটি অবজেক্ট দিলাম সাপোজ স্ক্যান, নিউ কিওয়ার্ড স্ক্যানার সিস্টেম ডট ইন। এখন হচ্ছে যে স্ট্রিং বাফার এই মানটা আমি ইউজার থেকে নিব। ইউজার থেকে নেওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, যেই ভেরিয়েবলের জন্য আমি নিব সেই ভেরিয়েবলের নামটা লিখব, একটি ডট দিব এবং এরপর আমি লিখব অ্যাপেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আমি যেটা লিখতাম নর্মালি যে কোনো কিছু লেখার জন্য ইনপুট নেওয়ার জন্য স্ট্রিংয়ের ক্ষেত্রে আমি এই জিনিসটা লিখতাম যে ভেরিয়েবলের নাম ওই ভেরিয়েবল, তারপর হচ্ছে স্ক্যানারের যেই অবজেক্টটি সেটি এবং নেক্সট লাইন ব্র্যাকেট। তো এই জিনিসটাই লিখব।
এখানে একটি দিয়ে দেই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইন্টারে স্ট্রিং বাফার। এখন এই জিনিসটাকেই প্রিন্ট করে দেখাবো যে আমি কোন জিনিসটা আসলে ইনপুট নিয়েছি, সেটি সে আউটপুট হিসেবে দেখাবে। সাপোজ এখানে যদি আমি নেই, সে আমাকে দেখাচ্ছে যে আমি যেই স্ট্রিং বাফারটি নিয়েছি সেটি হচ্ছে এটি, যেটি হচ্ছে আজমিন। তো স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার এবং স্ট্রিংয়ের ক্ষেত্রে মূল যে পার্থক্যটা, স্ট্রিংটা হচ্ছে আমার ইমিউটেবল এবং স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারটা হচ্ছে আমার মিউটেবল। আর স্ট্রিং বাফার আর স্ট্রিংয়ের ক্ষেত্রে যেটা আমি পার্থক্য, সেটি হচ্ছে যে এই যে থ্রেড সেফ, স্ট্রিং বাফারটা হচ্ছে থ্রেড সেফ এবং স্ট্রিং বিল্ডারটা হচ্ছে থ্রেড সেফ না। থ্রেড সেফ এই জিনিসগুলো আসলে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে দেখানো হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ।